ওই হরিয়ানা প্রদেশের মসজিদের মধ্যে আল্লাহর ওলি বুয়ালি শাহ কলন্দর তিনি মসজিদের পাশে দাঁড়ায়া আজানের ধ্বনি দিয়ে বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনারা বলুন তো এই শব্দটার পাওয়ার কম না বেশি? জোরে বলেন, পাওয়ার কম না বেশি? এই আল্লাহু আকবার এটা এমন একটা শক্তিশালী অস্ত্র, এটা এমন একটা শক্তিশালী অস্ত্র। এই আল্লাহু আকবার ধ্বনি যদি কেউ অন্তরে দিয়া দেয়, বন্ধুরা আমার, বাতিলদের দুর্গের মধ্যে আগুন ধরে যায়। আজকে যেই মাসিয়াতা দরবার শরীফের মধ্যে বসেছি, এই দরবার জিনার মাধ্যমে আমরা পেয়েছি শিফা সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি হবিগঞ্জের মুরার বন্দে, হবিগঞ্জের চুনারঘাট মুরার বন্দের জমিনে পূর্বে এবং পশ্চিমে যিনি শুয়ে আছেন, উনি হচ্ছেন শিফা সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। বাবা শাহজালাল মুজাররদি আমল রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গীর মধ্যে যিনি প্রথম আওলাদ রাসূল ছিলেন, উনি হচ্ছেন শিফা সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার আযানের ধ্বনি প্রকাশ্যে দিয়েছিলেন, কারণ হযরত সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সিলেটের প্রথম মুসলমান, তিনি কিন্তু উঁচু কণ্ঠে আযান দিতে পারতেন না, দেয়ালের ভিতরে নীরবে নিস্তব্ধে আযান দিতেন। এই বাংলার জমিনে সর্বপ্রথম যিনি বড় গলায় আযান দিয়েছিলেন, উনি হচ্ছেন সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদের দরবার, ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সে তাই বহে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। ঠিক কিনা বলেন? এই দরবার কোন সাধারণ দরবার নয়। বাংলাদেশে বহু আল্লাহর ওলিদের দরবার আছে, কিন্তু আওলাদ রাসূলের দরবার খুবই কমই আছে। মাসিয়াতা দরবার শরীফ এটা এমনই একটা দরবার শরীফ, সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বংশের আওলাদের দরবার শরীফ। কথা কোন ঠিক কিনা? যেই নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে সর্বপ্রথম বড় গলায় আযানের ধ্বনি দিয়েছিলেন, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গোরগোবিন্দের বড় দেয়ালটা ঠাস করে ধসে পড়ে গিয়েছিল। কোন অস্ত্র হাতে নিয়ে মারতে হয় নাই, বোমা মারতে হয় নাই, কোন এটম বোম দিতে হয় নাই, কোন গ্রেনেড হামলা করতে হয় নাই, তরবারি দিয়ে হেমার দিয়ে আঘাত করতে হয় নাই। কারণ মুমিনদের জবান দিয়ে যখন আল্লাহু আকবার ধ্বনি যখন বের হয়, এমনিতেই বাতিলদের দুর্গের মধ্যে আগুন লেগে যায়। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, এই হরিয়ানা প্রদেশের মধ্যে ভারতবর্ষে আল্লাহর ওলি বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন প্রকাশ্যে যখন আযানের ধ্বনি দিলেন, ওনার সুরের মূর্ছনায় ওই এলাকার যত হিন্দু রাজা ছিল তাদের অন্তরটা কাঁপতে শুরু করলো। তখন আযানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে ওই এলাকার যত তান্ত্রিক ছিল সবাই এসে বুয়ালি শাহ কলন্দরকে ঘিরে ফেলল। আল্লাহু আকবার। যত তান্ত্রিক ছিল, সমস্ত তান্ত্রিকরা যারা কুফরি কালামে বিশ্বাসী ছিল, সমস্ত তান্ত্রিকরা এসে ওনাকে ব্যারিকেড দিল। দেওয়ার পরে বলতেছে, আপনি কি এমন ধ্বনি উচ্চারণ করছেন যেটা শোনার সঙ্গে সঙ্গে আমরা আমাদের হৃদয়ে শান্তি পাই নাই, আপনাকে কে বলেছে এই শব্দ দিতে? তখন তিনি বললেন, এর চাইতে উত্তম বাণী, এর চাইতে উত্তম সুর আর হতে পারে না। এটা হচ্ছে একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তান্ত্রিকরা বলতেছে, তোমার আল্লাহর মধ্যে কেমন পাওয়ার আছে আমরা একবার দেখতে চাই। বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনারা কি দেখতে চান? আমার মওলা পাকের কোন হাকিকতটা দেখতে চান বলুন। সুবহানাল্লাহ। দেখেন, যাদের কাশফুল কুলুব হয় তাদের ঈমানি শক্তিটা কেমন হয়। বুয়ালি শাহ কলন্দর ঈমানি জজবা নিয়ে বলতেছেন, আমার মওলার কোন হাকিকতটা আপনারা দেখতে চান? তখন ওই এলাকার যত তান্ত্রিক ছিল কয়, আপনি যদি সত্যিকারের সেই মওলার ভক্ত হয়ে থাকেন, সেই আল্লাহর বান্দা হয়ে থাকেন, আর আপনার মওলার যদি পাওয়ার ঠাই থাকে, আপনি একটু পানির উপর হাইটা দেখাতে পারবেন নি? সুবহানাল্লাহ। তখন
বুয়ালিশা কলন্দর বলেন, এটা তো একটা সাধারণ জিনিস। সুবহানাল্লাহ। পানির উপরে হাইটা যাব, এটা তো আমার মওলার হাকিকত, একদম সাধারণ একটা জিনিস। মওলা পাকের আব্দা একটা গোলাম, আমি আল্লাহর একজন নগণ্য বান্দা। পানির উপর তো হাঁটা এটা কোনো ব্যাপারই না। শুধু পানির উপর নয়, বুয়ালিশা কলন্দর বলেন, আমার বদলে যে নামাজের মুসল্লা আছে, এটা আমি নদীর মাঝখানে ছেড়ে দেব। যেখানে গিয়ে এটা স্থির হবে, আমি সেখানে দাঁড়িয়ে আমার মওলাকে সেজদা করব। তান্ত্রিকরা এরা তাকাচ্ছে, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, তো এটা কিভাবে সম্ভব? বুয়ালিশা কলন্দর বলেন, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব হয়। আল্লাহ চাইলে এটা কেন, অনেক কিছু সম্ভব হয়। তখন তারা বলতেছে, তাহলে আমরা দেখতে চাই, যদি আপনি দেখাতে পারেন, আমরা তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়া আমরাও কালেমা পড়ে আপনার পক্ষে চলে আসব, ইসলামের পক্ষে চলে আসব। বুয়ালিশা কলন্দর অস্ত্র হাতে নেন নাই, বোমা হাতে নেন নাই। বগলের নামাজের মুসল্লাটা পানিপথ শহরে নদীর পাড়ে দাঁড়াইয়া তিনি ভারত মহাসাগরের মধ্যে এই পানিপথ সাগরের কাছে যাইয়া তিনি যখন নামাজের মুসল্লাটা ছুঁড়ে মারলেন, দেখা যায় এটা নদীর মাঝখানে গিয়া কিবলামুখী হয়ে গেছে। বুয়ালিশা কলন্দর বলতেছেন, আপনারা একটু দাঁড়ান। তখন বুয়ালিশা কলন্দর আমার আল্লাহর বেলায়েতি শক্তির পাওয়ারে বুয়ালিশা কলন্দর পানির উপর হাইটা হাইটা এই নামাজের মুসল্লার মধ্যে গিয়া দাঁড়াইয়া কিবলামুখী হইয়া তিনি নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহকে সিজদা করেছে। আল্লাহ আল্লাহ বলো বন্দে।